গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো এই যে দেখো সকালে ইষ্টভীতি করে তারপরে এই যে ঘর ঝাড় দিতে চলে এলাম। হ্যাঁ, তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো মেন গেটে জল দিয়েছি, তারপরে হাত মুখ ধুয়ে চলে এলাম রান্নাঘরে। তো হাঁড়িতে যে জল চাপিয়ে দিয়েছি আর এই যে চাল ধুয়ে দিয়ে দিলাম, আর এখানে গরম জল করে নিলাম, লেবু জলটা খেয়ে নিয়ে তারপর আবার ডাল চাপিয়ে দিলাম। তো ডালে লাউ দেবো, লাউটা কেটে নিচ্ছি। তো ডালের লাউ তো কাটা হয়ে গেছে, এখন লাউ ঘন্ট করব। তো এই যে লাউটা ঝিরি ঝিরি করে কেটে নেব। আমার নতুন বন্ধুদের রিকোয়েস্ট করছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে। বন্ধুরা আজকে টমেটোর ডাল করলাম। তো এই যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি, আবার কড়াই ধুয়ে চাপিয়ে দিলাম। আজকে লাউ ঘন্ট করব। তো ফোড়নে দিলাম তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। আজকে অন্যভাবে লাউ ঘন্টটা করলাম। তো এই যে লাউটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দেবো। তো দেখো লাউ সেদ্ধ হয়ে গেছে, জিরে আদা বেটে দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো দেখো এখন এটাই রান্না হলো, ডাল, লাউ ঘন্ট আর ভেন্ডি সেদ্ধ আর ভাজা, বেগুন ভাজা। তো মেয়েকে দিয়ে দিলাম ভাত, ও খাচ্ছে, আর আমি যে এখানে চা করে নিলাম, খেয়ে নেব। বন্ধুরা দেখো পরে রান্না করলাম চাটনি, আর আগে তো এই যে লাউ ঘন্ট, বেগুন ভাজা, ডাল, আবার এই যে রুটি করেছি। তোমাদের দাদা ভাই যায়নি স্কুলে, তো আজকে একটু কাজ করব, ঘর ঝাড়াঝাড়ি আর কি, জানালা ঝাড়বো। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 10:40। তো মেয়ে চলে গেছে স্কুলে। তো মেয়ের টিফিনে আজকে দিলাম তরমুজ কেটে, ফল নিয়েছে, আর কিছু করে দেইনি। তো রুটি করলাম পরে, আমাদের আবার মালিক এসেছিল টাকা নিতে। তো রুটি করলাম, খেতে বললাম, খেলেন না, চলে গেলেন। তো ওই যে রুটি করেছি, তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো খেতে। দাদা ভাই আবার স্কুলে যায়নি। তো আর অন্য কাজগুলো করব। আজকে দেখি ভাবছি যে জানালাটা পরিষ্কার করব রান্নাঘরের। তো বন্ধুরা চলো কাজে লেগে পড়ি। তো দেখো বন্ধুরা জানালা ঝাড়তে চলে এসেছি, কিন্তু আমি একা একা ঝাড়ছি, হচ্ছে না। তারপরে তোমাদের দাদা ভাইকে ডেকেছিলাম, একটা ঝাঁটা সামনে থেকে একটা ঝাঁটা পিছন থেকে। আমি বাইরে গিয়ে টুলের উপরে দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদা ভাই সামনে থেকে ঝেড়েছিল। তো দেখো বন্ধুরা জানালাটা এখন ঝাড়া হয়ে গেছে। তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে করলাম, কারণ দুটো ঝাঁটা দুদিক থেকে না করলে এই নেট পরিষ্কার হয় না, এত ঝুল হয়ে যায়, একা একা পারা যায় না। তো দুজনে করলাম, এখন ভালো হয়েছে। কিন্তু তবুও তেলের যে উপর দিয়ে পুরোটা করতে পারিনি, অনেক ঝেড়েছি, উঠছেই না ওইগুলো, উঠাও হাতও ঢুকবে না ওইখান দিয়ে, আর হবেও না। তো অনেকটা পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা দেখো সিঁড়িটা ধুলো পড়েছে, অনেকদিন ঝাড় দেওয়া হয় না।
তো ভাবলাম আজকে একটু ঝাড় দিই। তো চলো। তো দেখো বন্ধুরা, প্রচুর ধুলো। এই ধুলোতে আবারও আমি মাস্ক পরে নিয়েছি, কারণ ওই যে বললাম হাসি কাশি আমার শুরু হয়ে যায়। আর দেখো আমার পিছনে অনেক জিনিস, তো এগুলো তো আর আমি ফেলতে পারবো না, আমার বাড়ি ঘর না, এখন কাকিমার জিনিস, কাকিমাই করবে। তো যেইটুকুনো ফাঁকা আছে ওইটুকুনি আমি পরিষ্কার করলাম। তো দেখো বন্ধুরা, সিঁড়িটা একদম পরিষ্কার হয়ে গেল। দেখলে বন্ধুরা, সিঁড়ি ঝাড় দিলাম, ভীষণ নোংরা হয়েছিল। আমি থাকি, আমি ব্যবহার করি, আমাকেই তো করতে হবে, কাকিমারা তো থাকে না। তো ভাবছি কালকে ধুয়ে দেবো সিঁড়িটা। আর দেখো এখান দিয়ে কি নোংরা মাঠ করেছি, তবু এত ধুলো ছিল। এখন ঘরটা মুছে নিয়ে চান করে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো চলে এলাম ঘর মুছতে। তো দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে গাছে কোনো ফুল হয়নি, ফুল ছাড়াই পুজো দিয়ে দিলাম। তো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেবো। এখন বাজে 2:15। তোমাদের দাদাভাই চান করতে ঢুকেছে, বেরাক, তারপরে ভাত বাড়বো। আর আজকে অনেক কাজ হলো, সিঁড়িটা পরিষ্কার করা হলো, আর তোমাদের দাদাভাই টেবিল ফ্যানটা পরিষ্কার করলো। তো বন্ধুরা আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এই যে মেয়েকে নিয়ে টিউশনিতে যাব। তো চলো। তো মেয়েকে টিউশনিতে রেখে চলে এসেছি ঘরে। তো ঘরে এসে যে প্রার্থনা করলাম। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:45। তো তখন তো মেয়েকে দিয়ে এলাম, তারপরে এসে প্রার্থনা করলাম। এখন তোমাদের দাদাভাই যাবে আনতে। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে এলাম, তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে চলে এসছে। তারপরে যে এখন গ্লুকন্ডি গুলিয়ে দিচ্ছি, আবার যাবে গানের ক্লাসে। টাটা। মেয়ে চলে গেল গানের ক্লাসে। তো এই যে আমি এখন একটু চা আর মুড়ি মেখে নিয়েছি, খেয়ে নেব। তো দেখো বন্ধুরা, চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে কাউনের পায়েস চাপিয়েছি। এটা হতে অনেক টাইম লাগে, তো ধীরে ধীরে হবে।
আর এই যে দেখো সবজি কেটে নিয়েছি, সজনে ডাঁটা, পটল, আলু দিয়ে তরকারি হবে। তো দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো এখন রান্না করলাম পটল আলুর তরকারি আর ভাত। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন হাঁড়ি কড়াই সব ধুয়ে নিয়েছি, গ্যাস ওভেন সব মুছে নিয়েছি পরিষ্কার। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম পটল আলু আর সজনে ডাঁটা দিয়ে তরকারি। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে নিয়েছি। তো এখন বাজে 11টা 20। তো চলে এলাম ব্লগটা আজকে এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।